এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাবণ্য চৌধুরী, ইতালি প্রতিনিধি ৭১। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে আলোচনা সেটা হচ্ছে ইউরোপের পথে সাগরে ডুবে লাশ হয়ে ফিরেছেন ৮ জন। সেই লাশ আমাদের এখানে এসে পৌঁছেছে। এবং শুধু তাই নয়, প্রতি বছরই আমরা কিছুদিন পরপরই আসলে দেখি যে এই ভূমধ্য সাগরে পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের জনগণ, আমাদের যুবকেরা, তরুণরা ছুটে চলে, এত অর্থ খরচ করে, এত কষ্টের অর্থ বা জীবনের সকল সম্পদ নষ্ট করে তারা এগিয়ে যায় এবং মৃত্যুর ঝুঁকি নিয়েই তারা এগিয়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়তেও আমরা প্রতিনিয়তই দেখছি। কিসের আশায়, কিসের স্বপ্নে, কিসের মোহে তারা ছুটছেন? এবং এটি বন্ধ করার বিষয়টি, কারণ তারা যে খুব সবসময়ই তারা বৈধ পথে যাচ্ছে তাও না, বেশিরভাগ সময় তারা অবৈধ পথেই যাচ্ছে। এবং এই ভূমধ্য সাগরের যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটি কিন্তু অবৈধ ঘটনা, মানে অবৈধ পথে যাবার কারণেই ঘটনাটি ঘটছে। ঠিক সেখান থেকে আলোচনা শুরু করব। এবং আমি আর কোনো প্রশ্ন না রেখে সৌদি ইশতিয়াক রেজা, রেজানুল হক, আপনাদের কাছে চলে আসবো। আপনারাই প্রশ্ন করবেন, যেহেতু সময় কম আছে। লাবণ্য চৌধুরী আমাদের সাথে আছে। রেজানুল হক, আপনাকে দিয়ে শুরু করবো। আপনি ঠিকই বলেছেন, আমরা প্রতিনিয়ত একই ঘটনা দেখি, এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। কিসের আশায় যায় বললেন আপনি? আশায় তো একটাই, জীবিকার প্রশ্নে যায় মানুষ। কখনো কখনো তারা রিস্ক নেয় এবং তাদেরকে এমন ভাবে প্রলোভন দেখানো হয় যে হ্যাঁ, রাস্তায় কিছু ঘটনা ঘটে, কিন্তু সেটা তো খুবই কম। বেশিরভাগ মানুষ তো এই এই পথ পাড়ি দিয়ে উন্নত জীবনের আশায় গিয়ে তারা এস্টাবলিশ হয়েছে, এই আশা দেখায় দালালেরা। তারপর আমি মনে করি যে আমরা তো প্রায় এই ধরনের ঘটনা দেখি। এই ঘটনা দেখার পরও, জানার পরও কি করে মানুষ তার সহায় সম্বল, জমি জমা বিক্রি করে দালালদের হাতে টাকা পাঠিয়ে দেয়, টাকা দেয় এবং যায়। আপনি আরো বললেন যে কিভাবে যাওয়া সম্ভব হয়। এই যে যারা অবৈধভাবে যায়, আমাদের এখান থেকে যারা রোহিঙ্গা শরণার্থী যারা এখানে আছে, তারাও কিন্তু বিভিন্ন সময় এরকম ভাবে আপনার উখিয়া থেকে যাওয়ার চেষ্টা করেছে, বেশ কয়েকবার অ্যাটেম্পও নিয়েছে। তারা যায়, যেভাবে যায়, সেই যাওয়ার পিছনে স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনের এক শ্রেণীর আপনার দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের টাকা দিয়ে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে খুশি করেই তারা যেতে পারে। তাদের নিরাপত্তা বাহিনীর কনসেন্ট ছাড়া, অনুমতি ছাড়া, তাদের তারা তারা অ্যালাউ না করা পর্যন্ত কেউ এভাবে যেতে পারে। সমস্যাটা এখানে। যদি যেভাবে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ঢোকে, ঠিক একইভাবে যদি বর্ডারে যারা কাজ করেন তারা যদি সত্যি সত্যি সিনসিয়ারলি কাজটা করেন, জি, তারা যদি সিদ্ধান্ত নেন আমরা আমরা কোনো ইয়াবা ঢুকতে দিব না, তাহলে কোনোভাবেই কারো পক্ষে এই ইয়াবা বাংলাদেশে আসতে পারে। এই একইভাবে অবৈধভাবে এইভাবে মানুষ যায়, দালাল্লা তাদেরকে ফুসলিয়ে নিয়ে যায় এবং এবং প্রলোভন দেখায় যে না, তোমরা আলটিমেটলি কেউ, সবাই তো মারা যায় না, বেশিরভাগ লোক ওখানে গিয়ে শান্তিতে আছে, তোমরা যাও, তোমরা, তোমাদের কোনো অসুবিধা। আমার মনে হয় যে সেখানেও প্রশ্ন কতটা শান্তিতে আসলে আছে, কারণ আমরা টর্চার সেলেও তো তাদেরকে দেখে থাকি বিভিন্ন সময়। সময় আমার হাতে খুব কম। এ পর্যায়ে যদি সৌদি ইশতিয়াক রেজা আপনার কাছে আসে, আপনি যদি কোনো প্রশ্ন রাখেন। লাবণ্য চৌধুরী আছেন। একটা বড় প্রশ্ন তো যেটা, ইটালিতে আমরা দেখছি যে লিবিয়ান রুট হয়ে প্রতি বছরই আমাদের অনেক ছেলেরা মারা যাচ্ছে, তরুণরা ডুবে যাচ্ছে, যেটাকে বডি কন্ট্রাক্ট নাম দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শরীর চুক্তিতে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ পৌঁছানোর পরে টাকা দিতে হবে, এরকম একটা লোভ দেখিয়ে। একটা প্রশ্ন তো বটেই, মানে করতেই হয়, যেহেতু লাবণ্য সেখানে আছেন, আমাদের ছেলেরা যখন সেখানে যায়, বাংলাদেশের এত উন্নয়নের গল্প আমরা শুনি, এত উন্নয়ন, এত বেশি উচ্চারিত শব্দ, তারপরে এখানকার তরুণরা জীবনের এত বড় ঝুঁকি নিয়ে কেন এরকম একটা জায়গায় যেতে চায় যেখানে জীবনের এত বড় ঝুঁকি রয়েছে? জি, লাবণ্য চৌধুরী। আসলে এটা ঠিক আছে যে আমাদের দেশের উন্নয়নের কথা, গল্প কিন্তু আমরা কিন্তু শুনি বা আমাদের কাছে ভালো লাগে। তাহলে প্রশ্নটা এখানে যে দালালদের কাছে যে অর্থটার বিনিময়ে তারা নিজেদের জীবনটাকে বাজি রেখে শুধুমাত্র ইউরোপে, বলা যায় আসলে ইটালিকেই বেছে নিয়ে তারা আসলে ইউরোপের পথে পাড়ি দেয়, এই বিপদ সংকুল পথের দিকে তারা যায়। এখানে আসার পরেও যে খুব ভালো কিছু হয় তা কিন্তু না। এখানে আসার আগেই যা কিছু হয় তারা এটা কিন্তু জানে। একটা জিনিস খেয়াল করবেন হয়তোবা, যে যে ৮ জন বাংলাদেশির লাশ আজকে গেছে, তার মধ্যে কায়সার নামে একজন আছে। তার ভগ্নিপতি বলেছে যে দালালের সঙ্গে চুক্তি হয়েছে বড় নৌকাতে পাঠানোর, অর্থাৎ জীবনের ঝুঁকি জানার পরেও বড় নৌকাতে পাঠাবে, এই কারণে ওই চুক্তিতে তারা গিয়েছে। অর্থাৎ এই খুব ভালো অনেক ইউরো তারা
আহ, আহ, মানে আর্ন করবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, এগুলোই স্বপ্ন নিয়ে আসলে আসে। কিন্তু স্বপ্ন কতটুকু সফল করতে পারবে বা আসলে এই পথটা কতটুকু নিজেদের পরিবারের জন্য এবং জীবনের জন্য ইতিবাচক, এই জিনিসগুলো আসলে আরো বেশি আমাদের মনে হয় কাজ করা দরকার। এটি আমাদের দেশ থেকেও বা লিবিয়া যেহেতু একটা কেন্দ্র হয়েছে এখন ওইখান থেকে আসার জন্য, এখানেও কিছু আমাদের মানে ওই দালালদের বিষয় বলা যায় আর কি, যে মিডিয়ারা কাজ করে, ওদের সাথে আসলে কথাগুলো বলা উচিত বা ওদেরকে আসলে প্রতিহত করা উচিত যে এইভাবে বাংলাদেশিদেরকে বা বাংলাদেশিরা যেন নিরুৎসাহিত হয় যে এইভাবে না আসাটা। কারণ সরকার যেহেতু, ইতালি সরকার যেহেতু বৈধভাবে কর্মী নিচ্ছে, তাহলে ওই পথে গিয়ে এই যে জীবনের মানে জীবনটাকে বিলিয়ে দেওয়া, এটি আসলে সমুদ্র সলিলের মধ্যে বিলিয়ে দেওয়া এত সস্তা কিন্তু আসলে না, জীবনটা এত সস্তা না। কিন্তু তারা যাচ্ছে, আসছে। আরেকটি কথা বলি, ছোট্ট কথা, একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে যে এই ইতালি সরকার কিন্তু এই নভেম্বর থেকে শুরু করবে আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তিতে তারা আইন পাশ করেছে যে যাদেরকে ধরবে পুলিশ ভূমধ্যসাগর থেকে তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দিবে, এবং সেখানে শরণার্থী শিবিরও করছে তারা, দুটি প্রস্তুত করার প্রক্রিয়াও চলছে। কাজে এই জিনিসগুলো জানার পরেও দেখা যাবে যে এইভাবে বাংলাদেশিরা বা এই অভিবাসন প্রত্যাশীরা কিন্তু আসবে। জি, আলোচনা শেষ করতে হবে, সময় যেহেতু শেষ, কিন্তু তারপর সকলের কাছে যে অনুরোধটি রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে তথ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে বৈধ পথে যাওয়া সম্ভব। আর যদি সেটি আমার পক্ষে সম্ভব নাও হয়ে থাকে, কেন আমি অবৈধ পথে এতগুলো অর্থ খরচ করে দালালের পেছনে জীবনকে ঝুঁকিতে ফেলে আমি সেই পথে হাঁটবো? জীবনের দাম তো অনেক, এবং যেই অর্থটুকু আমরা খরচ করছি সেটি দিয়ে তো আমি আমার দেশেও কিছু না কিছু করার চেষ্টাটি করতে পারি। কাজে জীবনের ঝুঁকি যেন কেউ না নেয় তার জন্য বিশেষভাবে আপনাদেরকে সচেতন থাকতে বলছি, এবং আপনার নিশ্চয়ই তথ্যগুলো রেখে যাদের সত্যিকার অর্থেই যাবার খুবই চাহিদা তারা সেইভাবেই ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশাও রাখতে চাই। আলোচনা আজকে শেষ করতে হবে, যেহেতু সময় নেই। লাবণ্য চৌধুরী, ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, এবং পুরো সময়টি আমরা পেয়েছি সৌদি শেখ রেজা রেজনুল হক, আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন ৭১ শুভরাত্রি।